ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 7 নিয়ে। এর আগে আমরা বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের কিছু টপিক বা কিছু পার্ট আমরা কভার করেছি। ওকে, তোমরা যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তারা আগের ভিডিওগুলি দেখবে এই বক্সের ডেসক্রিপশন বক্স থেকে, তারপরে কিন্তু আজকের ভিডিওটি দেখা শুরু করবে। আর এই বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্ক সেগুলি মূলত কিছু সূত্র, সেই সূত্রগুলির উপর কিন্তু বেস্ট করে কিন্তু সমাধান করতে হয়। তোমরা যারা আমি প্রত্যেকটা সূত্র কি করে মুখস্থ না করে কি করে তুমি নিজে নিজে আপনি তুমি কি করে নির্ণয় করতে পারবে সে নিয়ে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটাকে দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে কোষে দেখি 12.2। এখানে একে দাগে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেখানে কি বলেছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করতে বলেছে। ওকে, নিচে অনেক অঙ্ক আছে, এগুলোকে এই যে সূত্রটা আমরা এখানে এই সূত্রের মতো করে কিন্তু এই অভেদাবলীর সাহায্যে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। দেখো, অঙ্কে যাওয়ার আগে তোমাদের আমি এই অভেদাবলী সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, দেখবে তাহলে তোমরা এখানকার যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আশা করি তোমাদের আর দ্বিতীয়বার আর করতে হবে না। ঠিক আছে, তাই তোমরা প্রথমে এই সূত্রটি আগে কি করে এসেছে সেটাকে একটু বুঝে নাও। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এক্স প্লাস এ, তার সাথে গুণ করতে বলা হয়েছে কি এক্স প্লাস বি। দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস বিকে গুণ করলে কি হয়, দেখো তোমরা গুণ করবে কি করে গুণ করবে আমরা জানি, এই এক্সের সাথে পুরো ব্যাকেটটাকে গুণ করবে। গুণ করার নিয়ম তোমরা জানো, এক্সের সাথে গুণ করব পুরো ব্যাকেটটাকে, এক্স প্লাস বি তাকে গুণ করব, তারপরে এই এর সাথে গুণ করব পুরো ব্যাকেটটাকে। ওকে, মানে প্লাস এ তার সাথে গুণ হবে এক্স প্লাস বি। তাহলে দেখো এটা তোমরা গুণ করে সিম্পল, দেখো কি পাচ্ছ। দেখো তাহলে এক্সের সাথে যদি এক্সকে গুণ করো তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে। এক্সের সাথে যদি বিকে গুণ করো তাহলে কি হবে, বিএক্স হবে। এক্স বি বা বিএক্স একই কথা। এক্সের সাথে বিকে গুণ করলে এক্স বি বা বিএক্স দুটোই লেখা যায়। তাহলে এ এর সাথে এক্সকে গুণ করলে এ এক্স হবে এটা, আর এ এর সাথে যদি বিকে গুণ করো তাহলে প্লাস এ বি হবে। বুঝতে পেরেছো? এবার দেখো সমান, এখানে এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম, প্লাস এই জায়গাটা দেখো, এই দুটো পদ দেখো যেটা আমি আন্ডারলাইন করছি, এই পদ আর এই পদ, এই দুটো পদের মধ্যে দেখো এক্স আছে। দেখো এই পদের মধ্যে এক্স অবস্থান করছে, এর মধ্যে এক্স অবস্থান করছে। তাহলে দুই জায়গাতে যেহেতু এক্স রয়েছে তাহলে এক্সটা দুটোর মধ্যেই কমন রয়েছে, তাহলে আমি এক্সটা কমন নিয়ে নিতে পারি। ওকে, তাহলে এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে বিএক্স ছিল, যেটা কমন নিয়েছি, কমন মানে কি ভাগ করা, তাহলে এক্স কমন নিয়েছি, বিএক্সকে তুমি যদি এক্স দিয়ে ভাগ করে দাও তাহলে কী হবে, এক্স আর এক্স কেটে যাবে, বি পড়ে থাকবে। তাহলে এখানটাতে থাকবে বি, এখানে প্লাস আছে যেমন রেখে দাও। তারপরে কি এখানে এ এক্স আছে, এই এ এক্সকে ভাগ করে দাও যেটা কমন নিয়েছো এক্স দিয়ে, তাহলে এক্স এক্স কাটলে কী পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তাহলে এখানে এ লিখে দাও। ঠিক আছে, আর এখানে প্লাস এ বি। এবার দেখো তাহলে আমরা এটা পেলাম, এই পদ আর এই পদ এই দুটোকে, এই বীজগাণিতিক সংখ্যামালা দুটিকে আমি গুণ করে আমরা কী পেলাম, এটা পেলাম। এবার এটাকে তো আমি এরকমভাবে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম, প্লাস এই এক্সটাকে, দেখো এই এক্সটা এই ব্র্যাকেটের সাথে কি আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। এবার তুমি এক্সটাকে এই ব্র্যাকেটে যে সংখ্যামালাটা রয়েছে তার আগে রাখো বা পরে রাখো, একই ব্যাপার। গুণ করে তুমি আগে রাখতে পারো, পরে রাখতে পারো। আর এখানে বি প্লাস এর জায়গায় তুমি এ প্লাস বি রাখতে পারো। তোমাকে যদি বলা হয় 2 যোগ 3 তাহলে কত হবে, উত্তর 5 হবে। তুমি যদি 3টা আগে নিয়ে চলে আসো আর 2টা যদি পরে নিয়ে চলে যাও তাহলে উত্তরে তো কোনো চেঞ্জ হবে না, সে 5ই হবে। তার জন্য এখানে বি প্লাস এ বা এ প্লাস বি একই কথা। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে বি প্লাস এ সেটাকে আমি সোজা হবে এ প্লাস বি লিখতে পারি, আর এই এক্সটা সামনে ছিল আমি পরে রাখলাম, আর এখানে প্লাস এ বি যেমন আছে রাখলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে এই দুটোকে গুণ করলে এখানে যে সূত্রটা আমরা পেয়েছি, অভেদাবলীটা পেয়েছি, এই অভেদাবলীর সাহায্যে কিন্তু আমরা কোষে দেখি 12.2 একের দাগের অঙ্কগুলি কিন্তু আর সমাধান করব। এবার দেখো মানে এটাকে আর এটাকে গুণ করলে ফাইনাল যে রেজাল্টটা পেলাম আমরা সেটাকে আমরা মনে রাখবো। এগুলো তো বোঝানোর জন্য তোমাদের আমি বললাম, আমরা জাস্ট ফাইনাল যে আউটপুটটা পেলাম এখান থেকে আমরা সেটা মনে রাখবো। এই আকারের এইভাবে এইরকমভাবে দেখতে কোনো সংখ্যা যদি আমরা পাই তাকে আমরা সর্বদা এইভাবে লিখে দেবো, এই স্ট্রাকচারে লিখে দেবো। এই আকারে যে কোনো সংখ্যাকে আমরা দেখলেই এইভাবে ভেঙে দেবো। দেখো এইবার দেখো এই দুটো যে দুটোকে আমরা গুণ করে আমরা এটা পেলাম তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মিল আছে, সেই মিলটা তোমরা আগে বোঝো, দেখবে অঙ্ক জাদুর মতো করতে পারবে। দেখো এক্স প্লাস এ
তার সাথে আমরা কী করেছিলাম এক্স প্লাস বিকে গুণ করেছিলাম। একের দাগের অঙ্কে তোমরা দেখবে সর্বদা এখানে যা থাকবে, এইখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে এখানে সেটা থাকবেই থাকবে, একদম 100% গ্যারান্টি সমেত। ঠিক আছে, এখানে যা লেখা থাকবে এখানেও তাই লেখা থাকবে। এখানে এ হয় আর এখানটাতে বি হয়, বুঝতে পেরেছো? এখানে যদি মনে করো এখানে এক্স আছে, দেখো এখানে এক্স থাকবে। এখানে যদি এক্স ওয়াই থাকে তাহলে আমাকে এখানে এক্স ওয়াই লেখা থাকবে। এখানে যদি এই জায়গাটাতে যদি তোমার লেখা থাকে 2a, তাহলে এখানে 2a লেখা থাকবে। এবার এখানে যেটা থাকে সেটা হচ্ছে এ আর এখানে সেটা বি। এখানে আমরা কি করেছি, যেটা ফাইনাল যেটা আমরা আউটপুট পেয়েছি সেটা কি করেছি, প্রথমে যেটা থাকে তার স্কোয়ার করতে হয়, তারপরে প্লাস চিহ্ন দেবো। তারপর কি এই যে এইখানে যে সংখ্যাটা আর এখানে যে সংখ্যাটা তাদেরকে যোগ করব এখানে, দিয়ে তার সাথে একটা এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ, আর শেষে কি করেছি প্লাস দিয়ে এই এ আর এই বি, এই এ আর বি এই দুটোকে আমরা গুণ করে এখানে লিখেছি, বুঝতে পেরেছো? তাহলে এই আকারে যে কোনো সংখ্যাকে আমরা এই স্ট্রাকচারে লিখবো। এবার তাহলে বুঝতে পেরেছো যে এই অভেদাবলীর সাহায্যে কী করে এবার নিচে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেগুলো আমরা কীভাবে করতে চলেছি, এই স্ট্রাকচারে করব। দেখো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো একের দাগের অঙ্কটি দেখো, একের দাগের অঙ্কে বলেছে এক্স প্লাস 7 তার সাথে গুণ করতে হবে এক্স প্লাস 1, এক্স প্লাস 7-এর সাথে এক্স প্লাস 1 গুণ করতে বলা হয়েছে। দেখো আগে এই সূত্রটার সাথে দেখো ম্যাচ করো। দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স রয়েছে, এখানে এক্স ছিল, দেখো এখানেও, দেখো এখানে যা আছে এখানে তাই এসছে, দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স এসছে। এবার দেখো এর জায়গাতে এখানে তো এ থাকে, কিন্তু এর জায়গা থেকে অবস্থান করছে এখন 7 অবস্থান করছে। আর আমরা জানি পরে যে এক্সট্রা থাকে তার সাথে কি, প্রথমে যে এক্সট্রা থাকে তার সাথে এ যোগ থাকে, আর পরের ব্র্যাকেটে যে এক্সট্রা থাকবে তার সাথে বি থাকে যোগ আকারে। দেখো এখানে বি থাকে, কিন্তু এখানে বির জায়গাতে কি এসছে, 1 এসছে। তার মানে আমি বলতে পারি না যে এক্সের জায়গাতে এক্সই রয়েছে, তাহলে এখানে এক্সের মানটাকে এক্সের জায়গাতে এক্সই রয়েছে, কমা দাও এখানে এর জায়গাতে, কারণ এই জায়গাতে এ থাকে, তাহলে এর জায়গাতে কি রয়েছে প্লাস 7 রয়েছে। তাহলে এখানে তুমি লিখবে কি যে এ সমান 7 বা 7 কমা, আর এখানে বি এর জায়গাতে কি রয়েছে, বি এর জায়গাতে 1 রয়েছে। এবার এই স্ট্রাকচারে তুমি এটাকে এইগুলোকে সাজিয়ে দাও, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি করব, তাহলে আমরা করতে পারি কি, এই এক্স প্লাস 7 তার সাথে যদি আমরা এক্স প্লাস 1কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, প্রথমে কি হয়, প্রথমে হয় এক্স স্কোয়ার, আর দেখো এক্সের জায়গায় এক্সই রয়েছে, তাহলে এক্স স্কোয়ার করবে তোমরা, ওকে এক্স স্কোয়ার প্লাস, দেখো তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস দেবে, তারপরে ব্র্যাকেট, তোমরা এখানে ব্র্যাকেট দেবে না, ঠিক আছে? তাহলে এক্স তার স্কোয়ার প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী লেখা আছে, এ প্লাস বি লেখা আছে, ব্র্যাকেটে দাও এ প্লাস বি, এর মানটা কত এখানে 7 প্লাস বির জায়গায় কে রয়েছে 1, তাহলে 1 লিখবে বির জায়গাতে, আর বাইরে কি এক্সের জায়গাতে কে রয়েছে এক্স, ওকে প্লাস, তারপর কি রয়েছে এ প্লাস বি, এই এ ইন্টু বি রয়েছে, ওকে মানে গুণ আকারে রয়েছে, এ আর বি এখানে গুণ আকারে রয়েছে, এ কত এখানে 7 গুণ, আর বি এর মান কত 1, তাহলে 1 লেখো। তাহলে তুমি পাচ্ছটা কি এক্স স্কোয়ার এখানে প্লাস দাও এখানে, এই ব্র্যাকেটের মধ্যে দেখো 7 আর 1 যোগ আকারে রয়েছে, তাহলে 7-এর সাথে 1কে যোগ করলে কত হয় 8 হয়, 8-এর সাথে এক্সকে গুণ করে দাও, কারণ এই এক্সটি এই ব্র্যাকেটের সাথে কি রয়েছে গুণ আকারে রয়েছে, কারণ এক্সের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তাহলে 7 আর 1-এ 8, 8-এর সাথে এক্স গুণ করলে 8x, আর এখানে প্লাস 7-এর সাথে 1কে গুণ করলে কত হবে 7 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই স্ট্রাকচারের কোনো সংখ্যামালাকে আমরা এইভাবে কীভাবে লিখতে পারি, এই দেখো এটা পেয়েছি আমরা, ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এটি হয়ে গেল 1 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব 2 এর দাগের অঙ্কটি। দেখো দেখো 2 এর দাগের অঙ্কে কি বলেছে, 2 এর দাগের অঙ্কে বলেছে x মাইনাস 8 তার সাথে গুণ করতে হবে x মাইনাস 2। দেখো এটার সাথে তুমি একটু মেলাও, দেখো এখানে x থাকে, এখানে xই রয়েছে, আবার ওইখানে পুনরায় আবার x থাকে এই ব্র্যাকেটের মধ্যে, দ্বিতীয় যে ব্র্যাকেটটা আছে সংখ্যামালাটা সেখানেও x থাকবে, xই রয়েছে, কিন্তু এখানে দেখো প্লাস দিয়ে a থাকে, কিন্তু এবার মাইনাস দিয়ে এখানে 8 আছে, আর এখানে প্লাস হয়, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে b এর জায়গাতে 2 রয়েছে। তার মানেটা কি, দেখো এখানে a এর মানটা মাইনাসে দেওয়া আছে, a এর মানটা -8 আর b এর মানটা -2, ঠিক আছে?
তাহলে আমি এখানে লিখবো এক্সের মানটা কত, এক্সের জায়গাতে তো এক্স রয়েছে, দেখো এখানে এক্স থাকে, এখানে এক্সই আছে, তাহলে এক্সের জায়গাতে এক্স রয়েছে। এবার এই এর জায়গাতে কত রয়েছে, এখানে তো এ থাকে, এর জায়গাতে রয়েছে -8, ওকে, চিহ্ন সমেত এটা লিখতে হবে। তাহলে এর মানটা -8 কমা, আর বি এর মানটা কত -2, তাহলে বি সমান -2। এবার এটাকে আর এটাকে গুণ করব, গুণ করে দাও x-8 আর x-2, ওকে। দেখো প্রথমে কি হয়, প্রথমে এক্স স্কোয়ার হয়, তাহলে এক্সের জায়গাতে কি আছে, এক্সের জায়গাতে তো এক্স রয়েছে, তাহলে এক্সের স্কোয়ার, ওকে। তারপরে কি হয়, প্লাস চিহ্ন হয়, প্লাস চিহ্নটা দাও। এবার তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে, কারণ এখানে মাইনাস আছে, তো এ এবং বি এর মান যদি মাইনাসে থাকে তাহলে তোমরা এখানে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু শুরু করবে। দেখো এ এর মান কত হয়, এখানে এ থাকে প্রথমে, এবার এর মানটা কি আছে, এখানে -8 আছে, -8 লিখবে এর জায়গাতে। দেখো এখানে এ হয়, তাহলে এর জায়গায় -8 লিখলাম, তারপর এখানে প্লাস হয়, প্লাস দেবে, ওকে। তারপরে বি হয়, এখানে বি এর মানটা কত আছে, -2, এখানে ফার্স্ট ব্র্যাকেট নেবে -2। দেখো এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দাও, আর বাইরে কি থাকে, একটা এক্স গুণ থাকে, গুণ করো, তারপরে প্লাস, এখানে এ ইন্টু বি, এ আর বি গুণ করে লিখতে হবে, মানে এই যে -8 আর -2কে এখানে গুণ করে লিখে দাও, কারণ এ আর বি এর মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, মানে এ আর বিকে এখানে গুণ করে লিখতে হয়। দেখো এর মান তো কত, -8 গুণ, আর বি এর মানটা কত, -2, তাহলে -2 লেখো এখানে। এবার এটাকে একটু হিসাব করে নাও, দেখো এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, প্লাস, এবার দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেট এখানে যেমন আছে রাখো, এখানে -8 যেমন আছে দাও, এখানে এখানে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, এই ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2 হলো এখানটাতে, সেকেন্ড ব্র্যাকেট রাখো এখানে, আর বাইরে গুণ এক্স, এখানে প্লাসটা যেমন আছে রেখে দাও। দেখো -8 সাথে -2কে গুণ করলে কি হবে, মাইনাসটা কেটে যাবে, দেখো -8 তার সাথে যদি -2 গুণ করি, মাইনাসটা কাটবে, তাহলে 8 দুগুণে কত হলো, 16 হলো এই জায়গাটাতে, ওকে, সমান। তাহলে এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও এখানে। এবার দেখো এই ব্র্যাকেটে দেখো মাইনাসে কি হয়, মাইনাসে প্লাস হয়, এখানে প্লাসটা যেমন আছে রাখো, এই প্লাসটা যেমন আছে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে, মাইনাসে প্লাস হয়, মানে 8 আর 2 10 হয়, কিন্তু চিহ্নটা মাইনাস রাখতে হবে, 10, বাইরে কি এক্স, আর প্লাস দিয়ে এখানে 16, ওকে। তাহলে দেখো এক্স স্কোয়ার যেমন আছে রেখে দাও, এখানে প্লাস আছে, এই ব্র্যাকেটটা এবার তুলে দেবো, প্লাসে মাইনাস হয়, তাহলে এবার মাইনাস হয়ে গেলো এই জায়গাটা, দেখো প্লাসের সাথে মাইনাসকে গুণ করো, প্লাসে মাইনাস, 10-এর সাথে এক্সকে গুণ করে দিলে কী হবে, 10x, আর এখানে প্লাস দিয়ে কত, 16। তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান, বুঝতে পেরেছো? তাহলে 2-এর অঙ্কটি কী করে আমরা করলাম, দেখো এবার আমি চলে যাব 3-এর দাগের সমাধানে। দেখো দেখো 3-এর দাগের অঙ্কে কি বলেছে, 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে x + 9, তার সাথে আমাকে গুণ করতে বলা হয়েছে x - 6। দেখো এখানে যা থাকে এখানে তা দেখো, প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথমে x থাকলে এখানেও x থাকবে, এখানে 2x থাকলে এখানে 2x থাকবে। দেখো এখানে x আছে, এখানে x রয়েছে, তার মানে x এর জায়গাতে পুনরায় আবার x রয়েছে, তাহলে x এর জায়গাতে x, দেখো এখানে তো a থাকে, দেখো x + a হয়, প্লাস চিহ্ন রয়েছে এখানে, a এর জায়গাতে এখানে 9 আছে, তার মানে a এর মানটা এখানে 9। তারপরে এখানে x + b হয় পরের ব্র্যাকেটের মধ্যে, তাহলে b এর জায়গাতে কি রয়েছে, -6, দেখো এবার মাইনাস দেওয়া আছে, তাহলে b এর মানটা হচ্ছে -6, ওকে। তাহলে আমাকে এটাকে গুণ করতে বলা হয়েছে। দেখো আমি a b এবং x এর জায়গাতে কি লিখবো সেটা আমি এখান থেকে প্রথমে বুঝে নিলাম, ঠিক আছে। এবার তুমি এদেরকে গুণ করে দাও, যেরকমভাবে আমরা করছি অঙ্কগুলো। তাহলে x + 9 তার সাথে গুণ করব আমি x - 6, কীভাবে, তাহলে প্রথমে কি হয়, প্রথম হয় x স্কোয়ার, দেখো x এর জায়গায় তো x রয়েছে, তাহলে x স্কোয়ার, তারপরে কি হয়, প্লাস হয়, প্লাস দাও এখানে, তারপরে ব্র্যাকেট, এখানে তুমি ব্র্যাকেট ব্যবহার করো, ফার্স্ট ব্র্যাকেট দাও। দেখো এর জায়গাতে কে রয়েছে, প্রথমে a হয়, এর জায়গাতে রয়েছে 9, তাহলে 9, তারপরে কি হয়, প্লাস হয়, প্লাস চিহ্ন দিয়ে দাও, তারপরে কি হয় b এর মান কি আছে, এখানে -6 আছে, তাই না। এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দেবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবে, তাহলে b এর জায়গায় কি লিখো, -6, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো -6, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও, বাইরে একটা x গুণ থাকে, তাহলে x, বুঝতে পেরেছ। আর প্লাস দিয়ে আমরা কি করব, a আর b কে গুণ করে দেবো,
এই 9 আর -6কে গুণ করে দেবো। ওকে, মানে 9 ইন্টু -6। দেখো এবার আমরা একটু হিসাব করে নেবো। দেখো সমান এক্স স্কোয়ারটা যেমন আছে লিখে দাও এখানে এক্স স্কোয়ার, মানে প্লাস আছে দাও। এই দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও এখানে 9 আর প্লাসে মাইনাস এখানে কি হয় মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 6 বাইরে এক্স। এবার এইখানটাতে দেখো এখানে প্লাস যেমন আছে রাখে, প্লাস যেমন আছে রাখলাম। এই 9-এর সাথে যদি -6কে গুণ করা হয় তাহলে কত হবে, 6 9 তো 54 হয়, কিন্তু মাইনাস চিহ্নটা হবে, তাহলে -54 হলো এখানটাতে। দেখো এই প্লাসটা এটা, আর 9-এর সাথে যদি -6 গুণ করা হয় 6 9 54 হয়, কিন্তু মাইনাস চিহ্নটা থাকবে। এবার দেখো এক্স স্কোয়ারটা যেমন আছে রাখো। এই দেখো এইখানে দেখো এখানে আমরা প্লাস চিহ্নটা যেমন আছে রাখবো। এখন এইখানে দেখো 9 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হয় 3 হয়, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, 3-এর সাথে এক্স গুণ করলে কত হবে 3x বা 3x। আর এই জায়গাটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস চিহ্ন হবে, এটা প্লাস থাকবে না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস ব্র্যাকেটটা ওপেন করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস 54। তাহলে বুঝতে পেরেছ যে এই দুটি সংখ্যাকে গুণ করলে কি আসবে, এটা আসবে। ওকে, এবার দেখো এবার আমরা দেখে নেব 4-এর দাগের অঙ্কটি। দেখো 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে 2x + 1 তার সাথে গুণ করতে বলা হয়েছে 2x - 1। ভালো করে বুঝবে, আমরা কি জানি, আমরা জানি এই জায়গাটিতে প্রথমের ব্র্যাকেটের মধ্যে যে পদটা থাকে, যেটা থাকবে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরে যে ব্র্যাকেটটা স্টার্ট হচ্ছে সেখানেও সেম সংখ্যা থাকে। দেখো এখানে x থাকলে এখানে x ছিল, এবার এখানে 2x চলে এসছে, এখানেও 2x রয়েছে, তার মানে কি x এর জায়গাতে দেখো এখানে তো x হয়, তাহলে x এর জায়গাতে এবার কি এসছে 2x, তাহলে এখানে x এর মানটা আমরা কত লিখবো 2x লিখবো। x কিন্তু আর লিখবো না, কারণ প্রথমে থাকে x আর x এর জায়গাতে এবার 2x এসেছে, তাহলে এখানে কমা দাও। এবার দেখো এখানে a থাকে, তাহলে এর জায়গাতে কি আছে 1, তাহলে এখানে আমরা লিখবো a = 1 বা 1, কমা দাও এখানে। আর b, দেখো b এখানে তো b হয়, দেখো পরে যে এক্সট্রা থাকে তার সাথে এখানে b থাকে। এবার দেখো এখানে -1 আছে, তার মানে b এর মানটা হচ্ছে -1। বুঝতে পেরেছো? তাহলে আমরা x, a এবং b এই তিনটে আমরা জেনে গেছি। তাহলে এই সূত্রে যেখানে a থাকবে সেখানে আমরা 1 লিখে দেবো, যেখানে b থাকবে সেখানে -1, আর যেখানে x থাকবে সেখানে আমরা 2x রিপ্লেস করে দেবো। তাহলে অঙ্কটি খুব সহজে হয়ে যাবে। বুঝতে পেরেছো? আগে তোমরা x, a আর b তোমরা যেটা দেওয়া থাকবে সেখান থেকে লিখবে, তারপরে এই ফরম্যাটে তাকে সাজিয়ে দেবে। ওকে, তাহলে অঙ্কটি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। 2x + 1 এর সাথে আমাকে গুণ করতে বলা হয়েছে 2x - 1 সমান, প্রথমে কি হয় x স্কোয়ার। দেখো x কিন্তু আর x স্কোয়ার হবে না, x এর জায়গাতে কে আছে, x এর জায়গাতে এবার 2x আছে, তাহলে 2x লেখো এখানে, তার স্কোয়ার হয়। ওকে, তারপরে প্লাস চিহ্ন দিতে হয়, প্লাস চিহ্ন দেবে। এবার দেখো এখানে কি আছে a, ব্র্যাকেটের মধ্যে তো আমরা জানি প্রথমে a হয়, এখানে সেকেন্ড ব্র্যাকেট নেবে, তাহলে এর মানটা কত 1, এখানে 1 লেখো। তারপরে কি হয় প্লাস b, এর মানটা কি আছে -1, -1, তাহলে a + b বাইরে কি গুণ x, তারপরে প্লাস দিয়ে ab, a আর b কে গুণ করতে হয়, তাহলে a এর মান কত 1, b এর মান কত -1, তাহলে -1 গুণ করে দিলাম। বুঝতে পেরেছো? দেখো এবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, এখানে 2x পুরোটা ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার আছে, এবারে ব্র্যাকেট ওপেন করলে স্কোয়ার 2 এবং x দুটো সংখ্যার মাথায় চেপে যাবে বা বসে যাবে। তাহলে যদি ব্র্যাকেটটা যদি ওপেন করি 2 যদি এই স্কোয়ারটা যদি 2 এর মাথায় বসে তাহলে কত হবে 2 স্কোয়ার 4 হবে, আর x এর মাথায় বসলে x স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার হলো এটা। বুঝতে পেরেছো? এখানে প্লাস আছে যেমন রাখো। এই জায়গাটা দেখো এখানে 1 যেমন আছে রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলো এই জায়গায় এখানে 1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কি আছে x আছে প্লাস। এবার দেখো 1-এর সাথে যদি -1কে গুণ করি, 1 তো 1 হবে, কিন্তু মাইনাস চিহ্নটা রয়েছে, তাহলে -1 হবে এটা, তাহলে 1-এর সাথে -1 গুণ করলে -1 হবে সমান, এখানে 4x স্কোয়ার যেমন আছে লিখবে 4x স্কোয়ার। এবার এই জায়গাটা দেখো এখানে প্লাস যেমন আছে রাখলাম, 1 থেকে 1 বাদ দিলে তো 0, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, বাইরে কি আছে গুণ x রয়েছে এর সাথে, প্লাসে মাইনাসে মাইনাস কত, প্লাসে মাইনাসে -1,
দেখো এখানে 4x² যেমন আছে টুকে দাও, প্লাস দেখো প্লাস যেমন আছে রাখবে, এই শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে তো শূন্য হয়ে যায়, মানে প্লাস এখানটা কী হবে শূন্য হলো, আর মাইনাস কি 1, তাহলে শূন্যর সঙ্গে এক্স গুণ করলে কী হবে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়, -1, তাহলে শূন্য লেখাও যা না লেখাও তাই, তাহলে 4x², আর এখানে মাইনাস দিয়ে কী রয়েছে 1 রয়েছে, তাহলে 4x² - 1 এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক আনসার। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটি কি বলেছে, পরের অঙ্কটি বলেছে xy -4 তার সাথে গুণ করতে দেওয়া হয়েছে xy + 2। দেখো খুব ভালো করে দেখবে তোমরা, আমরা কি জানি এখানে যেটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটটা যেটা স্টার্ট হয় সেখানে পুরো সেম থাকবে, এখানে x ছিল বলে এখানে x ছিল, এখানে xy আছে আবার এখানে xy রয়েছে, তার মানে কি এখানে তো আমরা জানি x থাকে, তাহলে x এর জায়গাতে আবার কে রয়েছে, x জায়গায় রয়েছে এবার xy, x এর জায়গাতে রয়েছে xy, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি x এর মান হচ্ছে xy। আর এখানে আমরা কি জানি এখানে a হয়, দেখো এখানে a থাকে কিন্তু এখানে -4 আছে তাই না, তার মানে এখানে a এর মান, তাহলে এর মানটা কি -4, তাহলে a এর জায়গায় এবার কি রয়েছে -4 রয়েছে কমা, আর এখানে জানি আমরা b থাকে, দেখো এখানে b ছিল b, তাহলে b এর জায়গাতে এবার কে আছে, b এর জায়গাতে আছে 2, তাহলে আমরা x a আর b এই তিনটা আমরা এখান থেকে পেলাম। এবার এই জায়গাতে যেখানে a আছে সেখানে -4 লিখবে, যেখানে b আছে সেখানে 2, আর যেখানে x আছে সেখানে আমরা xy রিপ্লেস করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে গুণ করো এখানে xy -4 তার সাথে গুণ করতে হবে xy + 2। দেখো প্রথমে কি হয় x², এখানে x কে xy, তাহলে x এর জায়গাতে রয়েছে xy, তাহলে তার স্কোয়ার। ওকে, x এর জায়গাতে রয়েছে xy, তাহলে তার স্কোয়ার, তাহলে প্লাস আছে প্লাস দাও এখানে। এখানে দেখো a + b ব্র্যাকেটের মধ্যে আছে কি a + b, এবার দেখো এর মানটা যেহেতু মাইনাস আছে তাহলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, তাহলে এর জায়গাতে লিখবে -4 তারপরে প্লাস, এবার এখানে দেখো b আছে, b এর জায়গায় কত আছে 2, তাহলে 2 লেখো এখানে। ওকে, বাইরে x। ওকে, তারপরে কি প্লাস দিয়ে ab, এর জায়গা থেকে রয়েছে -4, তার সাথে গুণ করব কত 2। বুঝতে পেরেছো? দেখো আগের মতোই এই ব্র্যাকেটটা দেখো, এই ব্র্যাকেটের ভেতরে xyটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বাইরে স্কোয়ার আছে, মানে এই স্কোয়ারটা তুলে দিলে, এই ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ারটা x এবং y দুটো সংখ্যার মাথায় বসবে, এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিলে স্কোয়ার x এবং y দুটো সংখ্যার মাথায় কিন্তু বসে যাবে, তাহলে x এর মাথায় বসলে x² এবং y এর মাথায় বসলে y²। ওকে, এখানে প্লাস আছে দাও এখানে, এই ব্র্যাকেটের মধ্যে দেখো মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাস কি হয় মাইনাস হয়, তাহলে 4 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 2 হবে। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, কিন্তু বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, তাহলে -2 থাকলো এখানে, বাইরে x। আর এই জায়গাটা দেখো এখানে প্লাস যেমন আছে রাখো, -4 এর সাথে যদি 2কে গুণ করা হয় তাহলে -8 হবে, 4 × 2 = 8 তো হবে, কিন্তু মাইনাস চিহ্নটা থাকবে, -8 সমান এখানে x² y² যেমন আছে টোকো। এবার দেখো এই ব্র্যাকেটটা থাকবে না, প্লাসে মাইনাসে মাইনাস তুলে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হলো 2 এর সাথে x গুণ করলে কত হবে 2x, আর এখানে প্লাসে মাইনাসে -8। ওকে, তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। বুঝতে পেরেছো, x² y² -2x -8। দেখো এবার আমরা দেখে নেব 6 এর দাগের অঙ্কটি। দেখো 6 এর দাগে কি বলেছে, দেখো 6 এর দাগের বলা হয়েছে a² + 5 তার সাথে গুণ করতে বলা হয়েছে a² - 4। দেখো আমরা তো জানি অনেকগুলো অঙ্ক করেছি, আমরা প্যাটার্ন ঠিক বুঝতে পেরেছি যে এখানে যে সংখ্যাটা থাকে এখানে ঠিক সেটা থাকবে, আর এখানে a থাকে এখানে b থাকে। দেখো তোমরাই বলো, এখানে এখানে তো x থাকে, তাহলে x এর জায়গা থেকে বিরাজমান এখানে a², তাহলে x সমান আমরা বলতে পারি a²। ওকে, কমা এর জায়গাতে কে রয়েছে, দেখো এখানে তো a থাকে, এর জায়গাতে রয়েছে 5, তাহলে a এর মানটা এখানে 5, কমা আর b এখানে দেখো b থাকে, তাহলে b এর জায়গাতে -4 আছে, তাহলে b এর জায়গাতে -4 রয়েছে।
ওকে, এবার দেখো আমরা সমাধান করব। তাহলে এটার সাথে এটা এবার গুণ করব। আমরা এক্স, এ এবং বি বুঝতে পেরেছি যে কোনটা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 5 এবং এ স্কোয়ার মাইনাস 4। ওকে, প্রথমে কি হয়? প্রথমে হয় এক্স স্কোয়ার, তাই না? দেখো এক্স স্কোয়ার হয়, এক্সের জায়গায় কী আছে? এক্সের জায়গায় হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার রয়েছে। তাহলে এক্সের জায়গায় রয়েছে এ স্কোয়ার, তার স্কোয়ার করতে হয়, কারণ এক্সের মান কি বলো তো? এ স্কোয়ার। এ স্কোয়ার পুরোটা হচ্ছে এক্স, কিন্তু এমনিতে স্কোয়ার তো এমনিতে হয় একটা, তাহলে এই পুরোটা হচ্ছে এক্স, তাহলে তার স্কোয়ার। ওকে, তাহলে প্লাস এখানে কি আছে? এ প্লাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট নেবে। দেখো এ এর মানটা কত? এর মানটা হচ্ছে 5 প্লাস বি এর মানটা কত? -4, তাহলে -4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, বাইরে একটা এক্স হয়। দেখো এবার কিন্তু আর এক্স লেখা যাবে না এখানে। ওকে, এবার তোমরা কি লিখবে এখানে? এবার তোমরা এখানে লিখবে কি? এক্সের জায়গাতে কে রয়েছে? এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার লিখবে। বুঝতে পেরেছো? দেখো এক্সের জায়গাতে এ স্কোয়ার রয়েছে, তারপরে কি হয়? প্লাস, দেখো এ বি রয়েছে, প্লাস দিয়ে এ বি, মানে 5 আর 4কে গুণ করতে হবে এখানে, মানে 5 গুণ -4। ওকে, এবার এটাকে সমাধান করো। দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, স্কোয়ারটা এর ভেতরে যে পাওয়ারটা রয়েছে, দেখো এর পাওয়ারের ভেতরে রয়েছে কত? 2, আর বাইরে রয়েছে কত? আর একটা 2। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে এই 2 এর সাথে এই 2টা গুণ হয়ে যাবে, ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এর মাথায় কত? 2 2 4 হবে এটা। এখানে প্লাস যেমন আছে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে 5 যেমন আছে রেখে দাও, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে -4 এটা। ব্র্যাকেটটা বাইরে কি রয়েছে? এ স্কোয়ার রয়েছে। ওকে, প্লাস 5-এর সাথে 4কে গুণ করলে কত হয়? 5 4 20, কিন্তু মাইনাস চিহ্নটা হবে এখানে, মাইনাস আছে, মাইনাসটা দেবে সমান। এখানে এ এর পাওয়ারে 4 রয়েছে। ওকে, এবার দেখো এখানে 5 থেকে 4 বাদ দাও, এখানে প্লাসটা যেমন আছে রাখো, 5 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হবে? 1 হবে। তাহলে 1-এর সাথে যদি আমি এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কি হবে? এ স্কোয়ার হবে এটা। বুঝতে পেরেছ? আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস কি 20 হয়ে গেল। তাহলে এ হয়ে গেল 1-এর দাগের অঙ্কগুলি শেষ। এবার আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্কগুলি। দেখো তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি এবার। দেখো 2-এর দাগের অঙ্কগুলি জানার জন্য তোমাদের যে সমস্ত সূত্রগুলো জানতে হবে সেগুলো আমি এখানে দেখো লিখছি। দেখো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটি তোমরা জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে, কিন্তু এ প্লাস বির হোল স্কোয়ারকে যদি আমরা এ মাইনাস বির হোল স্কোয়ার হিসাবে লিখতে চাই, ঠিক আছে, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র এটা সবাই জানে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ারকে যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হিসাবে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু তার একটা সূত্র হয়, তার সূত্রটি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝতে পেরেছ? তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারকে যদি আমরা এ মাইনাস বির হোল স্কোয়ার হিসেবে লিখতে চাই তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab হবে। তারপরে দেখো 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এ মাইনাস বির হোল স্কোয়ারকে যদি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রাখবে একটু। তারপরে দেখো 4ab সূত্র কিন্তু এখানে তোমাদের লাগবে কাজে। দেখো 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি, এইগুলি কিন্তু সব আমি বুঝিয়েছি খুব সুন্দর করে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই ভিডিওটিকে দেখে নেবে। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার, এখানে কি লিখতে হয়? মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার 4 নম্বর যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার।
দেখো 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে মাইনাস ছিল, 4ab এর সময় এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার এবং এ মাইনাস বির হোল স্কোয়ারকে যদি বিয়োগ করা হয় তাহলে 4ab পাওয়া যায়, আর এ প্লাস বির হোল স্কোয়ার এবং এ মাইনাস বির হোল স্কোয়ারকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যায়। এগুলো কিন্তু সব আমি সুন্দরভাবে আগে বুঝিয়েছি। এবার দেখো, তাহলে 2 দাগের প্রথম অঙ্কে যেটা বলেছে যে সূত্রের সাহায্যে দেখায়, সূত্রের সাহায্যে তোমাকে দেখাতে বলেছে, মানে প্রমাণ করতে হবে। 2 দাগের একে কী দেওয়া আছে? 2 দাগের একে দেওয়া আছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 24xy। দেখো দেখো এখান থেকে এতটা দেখো, এটা হচ্ছে মাঝখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে, সমানের এটা হচ্ছে বাম দিকের অংশ, এটা হচ্ছে ডান দিকের অংশ। তুমি বলতে পারো এটাকে সমাধান করলে এই যে 24xy আছে না, এটা হচ্ছে এর এই বাম পক্ষের, এটা হচ্ছে উত্তরের, এটাকে সমাধান করলে আমার 24xy আসবে। ঠিক আছে, তাহলে তুমি সমাধান করবে কেমন করে দেখো, এটা বাম পক্ষ ডান পক্ষ করে করো। দেখো সমানের বাম দিকের অংশ এটা, তাহলে বাম পক্ষ করব। যদি বাম পক্ষটা প্রমাণ করে বা হিসাব করে যদি আমার এই ডান পক্ষটা 24xy চলে আসে তাহলে আমি প্রমাণ তো করে দিতে পারবো। তাহলে এটা বাম পক্ষ বলে লেখাটা স্টার্ট করো। তাহলে বাম পক্ষে কী আছে? দেখো বাম পক্ষ, দেখো সমান চিহ্নের বাম দিকের অংশ বলে এটাকে বাম পক্ষ, আর সমানের ডান দিকে আছে বলে এটা ডান পক্ষ। আমাকে বাম পক্ষ প্রমাণ করতে হবে, তাহলে আমি এটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, বাম পক্ষটাকে ক্যালকুলেশন করলে আমার 24xy চলে আসবে। দেখো লেখো এখানে কি আছে? 2x প্লাস 3y তার স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার স্কোয়ার। দেখো এখানে, দেখো এখানে যেটা রয়েছে, দেখো এই যে যেটা আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করলাম, এখানে 2x রয়েছে, দেখো এখানেও 2xই রয়েছে। ওকে, আর এই জায়গাটা দেখো এখানে 3y আর এখানে হচ্ছে 3y, মানে এখানে যা আছে এখানেও তাই রয়েছে, এখানে যা রয়েছে এখানেও তাই রয়েছে। দেখো তোমরা এই 4ab এই সূত্রটা দেখো, এই জায়গাটা দেখো, 4ab সূত্রের সময় কী হয়েছিল? এখানে a প্লাস বি তার স্কোয়ার আর a মাইনাস বি তার স্কোয়ার, এখানেও তাই। এর জায়গাতে মনে করো নয়, এটাকে তুমি a ধরে নাও, 2xকে তুমি a ধরে নাও আর 3yকে তুমি b ধরে নাও। 2xকে তোমার a ধরেছি তাহলে আবার a, আর 3yকে তোমরা b ধরেছি তাহলে এখানে b লিখবো। তাহলে a প্লাস বি তার স্কোয়ার মাঝে মাইনাস আর a মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এটা কার সূত্র হয়? এটা 4ab সূত্র হয়। ওকে, তাহলে 4ab, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 4, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে 4 করতে 4, তাহলে এর জায়গাতে কে বসে রয়েছে? এর জায়গাতে বসে রয়েছে 2x। ওকে, আর বি এর জায়গাতে কে রয়েছে? বি এর জায়গাতে রয়েছে 3y। তাহলে আমরা কত পাচ্ছি? 2 4 8। আগে সংখ্যাগুলোকে গুণ করে নাও, 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 3 গুণ করলে কত হবে? 8 3 24, আর এখানে x আর y গুণ করলে কি হবে? xy। তাহলে দেখো এটাকে সমাধান করে আমাকে 24xy আনতে বলেছিল, দেখো 24xy চলে এসছে, বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে পাশে লিখে দেবে, এটার সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কী হয়? 4ab হয়। তাহলে এই সূত্রটি সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম। তাহলে বুঝতে পেরেছো? অনেক সহজ অঙ্ক। দেখো এবার আমরা দেখে নেবো 2 দাগে 2 অঙ্কটি। দেখো সূত্র কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু তোমরা এখানকার অঙ্কগুলি করতে পারবে না। দেখো এখানে কি রয়েছে? 2 দাগের 2, a প্লাস 2b তার হোল স্কোয়ার, মাঝে প্লাস রয়েছে a মাইনাস 2b তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। দেখো আগের অঙ্কের মতোই আমরা কি করব? বাম পক্ষটাকে আমরা ক্যালকুলেশন করব, এই ডান পক্ষটা অটোমেটিক চলে আসবে, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ বলে। দেখো সমানের বাম দিকের অংশটাকে আমরা হিসাব করব, তাহলে বাম পক্ষ লেখো এখানে। তাহলে বাম পক্ষে কী দেওয়া আছে? a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস, আর এখানে a মাইনাস 2b তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার দেখো তোমরা এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি দেখো, দেখো এ প্লাস বি তার মাথায় স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ার, মাঝে দেখো প্লাস আছে, তারপর এ মাইনাস বির হোল স্কোয়ার। আমি যদি এখানে যে সংখ্যাটা রয়েছে দেখো, একে যদি আমি এ ধরে নিই আর এই 2b-কে যদি আমি বি ধরে নিই, একে তো আমি এ ধরেছি আর এটাকে আমি বি ধরেছি 2b-কে, দেখো এ প্লাস বি তার স্কোয়ার, মাঝে প্লাস আছে, দেখো প্লাস আছে এখানে প্লাস, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র হবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না? তাহলে আমরা এখান থেকে লিখব 2 ইন্টু এ স্কোয়ার। তাহলে 2 যেমন আছে রাখবো, এখানে 2 যেমন আছে রেখে দেবো। দেখো এখানে এর জায়গাতে কে রয়েছে? এখানে এ স্কোয়ার হয়, এর জায়গাতে এখানে এ রয়েছে, তাহলে এ স্কোয়ার, তারপরে কী হয় এখানে প্লাস আছে প্লাস দেবে, তারপরে বি স্কোয়ার হয়, বির জায়গাতে কে রয়েছে? 2b, তাহলে 2b তার স্কোয়ার। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দেবে, 2 বাইরে যেরকম আছে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে এ স্কোয়ার হবে এটা, মাঝে প্লাস, আর 2b পুরোটা ব্র্যাকেটের মধ্যে আর বাইরে স্কোয়ার রয়েছে, ব্র্যাকেটটা তুলে দিলে কী হবে? স্কোয়ার 2 এবং বি দুটোর মাথায় বসবে, তাহলে 2 এর মাথায় বসলে 2 স্কোয়ার 4 হবে, আর বি এর স্কোয়ার। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এটা দেখো চলে এসছে। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? প্রমাণিত হলো। এটা দেখাতে বলেছে মানে কি? প্রমাণ করতে হবে তোমাকে। এগুলোর উত্তর তো বইয়ে দেওয়া থাকবে না, কারণ উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে উত্তর। ডান দিকে যেটা রয়েছে সেটা কিন্তু উত্তর এই অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? মানে বাম দিকেরটাকে সমাধান করতে হবে, তোমাকে ডান দিকেরটা উত্তর নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেব 3 দাগের অঙ্কটি। দেখো দেখো 3 দাগের অঙ্কে কি বলেছে? 3 দাগের অঙ্কে দেওয়া আছে এখানে এল প্লাস এম, এটা কিন্তু এক ভাববে না তোমরা, এটা কিন্তু এল। ওকে, তাহলে এল প্লাস এম তার স্কোয়ার সমান এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4LM। ঠিক আছে, দেখো আগের অঙ্কটার মতোই আমরা করব। এটা হচ্ছে সমানের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষটাকে আমাকে ক্যালকুলেশন করে আমাকে ডান পক্ষটা নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখবে কি? বাম পক্ষ, বা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারো LHS। তাহলে বাম পক্ষে লেখা আছে কি? এল প্লাস এম তার হোল স্কোয়ার। ওকে, দেখো এই জায়গাটা তুমি ভালো করে দেখো, এখানে এল প্লাস এম তার মাথায় স্কোয়ার ছিল, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার হিসাবে রয়েছে এটা। এটাকে যদি এলটাকে যদি আমি এ ধরে নিই আর এমটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার। এবার এখানে যেটা দিয়েছে উত্তরে যেটা চাইছে সেটা এল মাইনাস এম, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4AB। দেখো আমি এখানে এলটাকে কি ধরেছি? এলটাকে যদি আমি এ ধরে নিই আর এমটাকে যদি বি ধরে নিই, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার। দেখো এখানে দেখো, এই দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4AB। এ প্লাস বি এর আকারে ছিল, আমি মাইনাস আকারে লেখা আছে, তাহলে এটাকে আমি এ ধরেছি, এটাকে বি ধরেছি। দেখো এখানে এটাকে তো আমি এ ধরেছিলাম আর এমটাকে তো আমি বি ধরেছিলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারটা দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4AB, আর এলটা তো আমরা এ ধরেছি আর এমকে তো আমরা বি ধরেছি, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4AB। তাহলে আমরা কোনটা কীভাবে পাচ্ছি? এইরকমভাবে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ারটাকে আমাকে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4AB এই আকারে লিখতে হবে। অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ারকে এ মাইনাস বির হোল স্কোয়ার হিসাবে কিন্তু প্রকাশ করতে এখানে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে তুমি লিখবে এখানে এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস কী করব? 4AB, মানে 4 এ করতে এখানে কে এল আর বি করতে কে এখানে এম। তাহলে আমরা পাচ্ছি কি? এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4, আর এল আর এম গুণ করলে কী হবে? LMN। দেখো এটাই তো চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছে, তাই এখানে লিখবে প্রমাণিত। বুঝতে পেরেছো সবাই? এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। এইগুলো কিন্তু দেখো এখানে যতগুলো অঙ্ক হচ্ছে সব কিন্তু সূত্র দিয়ে হচ্ছে, তোমাকে সূত্রগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এবার আমরা দেখে নেব 4 দাগের অঙ্কটি। দেখো 4 দাগে কি বলা হয়েছে? 2p মাইনাস কিউ, 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান কি আছে? 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq। দেখো
এখানে এই 2p, এই 2pটাকে যদি আমি a ধরে নিই আর কিউটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। কিন্তু এই 2pকে তো আমরা a ধরেছিলাম, তাহলে এখানে a আর কিউকে তো আমরা b ধরেছিলাম, a মাইনাস বির হোল স্কোয়ার ছিল, এখানে হয়ে গেছে কি a প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে কি a মাইনাস বির হোল স্কোয়ারটাকে a প্লাস বির হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করেছে। তারপরে কি হয় মাইনাস, দেখো এখানে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার ছিল, দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল, এখানে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab হয়ে যায়। দেখো এখানে তাই হয়েছে, a মাইনাস বির হোল স্কোয়ারকে আমরা যদি a প্লাস বির হোল স্কোয়ার হিসেবে লিখি, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab হয়। দেখো এখানে তাই করব, তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ। এখানে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষে কী লেখা আছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস বির হোল স্কোয়ারে লিখে দেবো। তাহলে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার, মানে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 করতে 4, a করতে এখানে কি 2p আর b কে b হচ্ছে কিউ। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4-এর সাথে 2কে গুণ করলে কত হবে 4 দুগুণে 8 আর p এর সাথে কি গুণ করলে পি কিউ। দেখো ডান দিকে কিন্তু এটাই দেওয়া ছিল 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8p কিউ, তাহলে এটাও প্রমাণিত হলো। তাহলে এখানে লিখবে প্রমাণিত। বুঝতে পেরেছ? এবার আমরা দেখে নেব 5-এর দাগের অঙ্কটি। দেখো 5-এর দাগের অঙ্কে বলা হয়েছে 3m প্লাস 4n, 3m প্লাস 4n তার হোল স্কোয়ার সমান 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48 mn। ঠিক আছে, দেখো এই অঙ্কটি আগের অঙ্কের মতো অনুরূপ। এই 3mকে যদি আমি a ধরে নিই আর 4nকে যদি আমি b ধরে নিই, তাহলে কিন্তু এটা পাবো আমরা, মানে a প্লাস বির হোল স্কোয়ারকে এখানে a মাইনাস বির হোল স্কোয়ার হিসাবে লেখা হয়েছে। ওকে, তাহলে বাম পক্ষ লেখো। একই প্যাটার্নে অঙ্ক চলছে, তোমরা যে কোনো একটা করলে কিন্তু পরেরগুলো তোমরা নিজে থেকে পারবে। তাহলে এখানে 3m প্লাস 4n আর হোল স্কোয়ার, এটা কিন্তু বাম পক্ষে দেওয়া আছে, আমাকে ডান পক্ষটা নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা a ধরে নিই 3mকে আর 4nকে যদি b ধরে নিই, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বির হোল স্কোয়ারকে যদি আমরা a মাইনাস বির হোল স্কোয়ার হিসাবে লিখি, তাহলে কী পাবো a মাইনাস বির হোল স্কোয়ার, মানে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার, বাইরে কী দিতে হয় প্লাস 4ab, 4 করতে 4, a করতে এখানে 3m আর b করতে কি এখানে 4n। তাহলে এখানে লেখো 3m মাইনাস 4n তার স্কোয়ার প্লাস 4 3 12, 12 সঙ্গে 4 গুণ করলে 4 12 48 আর a মানে এনকে গুণ করলে কি হবে mn। এটাও প্রমাণিত হলো, এখানে লিখে দেবে প্রমাণিত। বাম পক্ষতে আমি শুরু করেছিলাম অঙ্কটি, আমি ডান পক্ষে পৌঁছে গেছি, তার মানে কি প্রমাণিত করে দিয়েছি আমি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 6-এর দাগের অঙ্কটি। দেখো 6-এর দাগের অঙ্কে বলা হয়েছে 6x প্লাস 7y স্কোয়ার, 7y তার হোল স্কোয়ার, 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy সমান দেওয়া আছে কি 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। দেখো এখানে সমান চিহ্ন আছে, তাহলে সমানের এদিকে হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমি বাম পক্ষ দিয়ে স্টার্ট করব, আমাকে ডান পক্ষের এটা নিয়ে আসতে হবে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, এটি কিন্তু উত্তর, এটা কিন্তু দেওয়া আছে, এটা আমাকে নিয়ে আসতে হবে এই বাম পক্ষটাকে হিসাব করে। ঠিক আছে, তাহলে দেখো আমি বাম পক্ষটা লিখব, তাহলে লিখবে এখানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কী দেওয়া আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। দেখো এখান থেকে নিয়ে এতটা পুরোটা আছে বাম পক্ষ, তাহলে এটা আমি লিখলাম বাম পক্ষটা। বুঝতে পেরেছো? তাহলে বাম পক্ষটা এখানে লিখলাম। এবার দেখো এটা a
আমি যদি এই 6x এখানে যে 6x রয়েছে এটাকে যদি আমি a ধরে নিই আর এই 7y এটাকে যদি আমি b ধরে নিই তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। দেখো 1 নম্বর সূত্রটা দেখো, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস b এর হোল স্কোয়ারে ভাঙবো আর 84xy যেমন আছে তেমন থাকবে এটা। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার, a মানে এখানে 6x, তাহলে 6x তার স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, a করতে এখানে কি 6x, ওকে, ইন্টু b, b এর জায়গায় কে রয়েছে 7y লেখো, প্লাস b স্কোয়ার, b মানে কি এখানে 7y তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2a b 7y প্লাস b স্কোয়ার মানে 7y তার স্কোয়ার। আর এখানে 84xy যেমন আছে তেমন লিখে দাও, এখানে 84xy যেমন আছে তেমন লেখো। তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র আমি এখান থেকে এতটা লিখলাম আর মাইনাস 84xy যেমন আছে তেমন এখানে পাশে লিখেছি। এবার দেখো এই ব্র্যাকেটটাকে তুমি ওপেন করে দাও, দেখো এখানে 6x ব্র্যাকেটের মধ্যে রয়েছে বাইরে স্কোয়ার, এই ব্র্যাকেটটা তুলে কী হবে স্কোয়ার 6 এবং x দুটো সংখ্যার মাথায় বসবে। তাহলে এই স্কোয়ার যদি 6 এর মাথায় বসে তাহলে 6 স্কোয়ার তো 36 হয়, 6 স্কোয়ার তো 36 হয়, দেখো 6 স্কোয়ার 36 আর এখানে x রয়েছে, এক্সেরও মাথায় বসবে তাহলে x স্কোয়ার, তাহলে 36x স্কোয়ার পেলাম। এখানে প্লাস যেমন আছে দাও, 2 6 12 সংখ্যাগুলো গুণ করো, 2 6 12, 12 সাথে 7 গুণ করলে 7 12 কত 84, আর এখানে x আছে এখানে y আছে তাহলে xy, আর এখানে প্লাস 7y আছে ব্র্যাকেটের মধ্যে, দেখো 7y, তাহলে 7y তার স্কোয়ার করলে কি হবে, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাহলে 7 এর মাথায় বসবে স্কোয়ারটা এবং y এর মাথায় বসবে, তাহলে 7 স্কোয়ার তো 49 হয় আর y এর মাথায় বসলে y স্কোয়ার পাবে এটা, আর মাইনাস দিয়ে 84xy যেমন আছে লিখে দাও। এবার দেখো এখানে তোমরা দেখো এই যে প্লাস 84xy আর মাইনাস 84xy, মানে 84xy থেকে যদি আমি 84xy বাদ দিয়ে দিই তাহলে কিছু থাকে না, মানে প্লাস আর মাইনাসটা কেটে গেল, প্লাস 84xy মাইনাস 84xy কেটে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে কি, এখানে দেখো 36x স্কোয়ার রয়েছে আর এখানে প্লাস 49y স্কোয়ার। দেখো ডান পক্ষে কিন্তু আমার এটা নিয়ে আসতে বলেছিল, দেখো এখানে চলে এসছে, তাহলে তুমি এখানে লিখে দেবে প্রমাণিত। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটি। এবার আমরা দেখে নেব 7 দাগের অঙ্কটা। দেখো এবার আমরা দেখে নেব 7 দাগের অঙ্কটি। দেখো এখানে 7 দাগের বলা হয়েছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার, 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার, 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। দেখো এটা কিন্তু 6 নম্বর অঙ্কের অনুরূপ, পুরো একই রকমভাবে করব। আগেটা এখানে a প্লাস বির হোল স্কোয়ার করেছিলাম, এখানে এবার a মাইনাস বির হোল স্কোয়ার। দেখো এটা আছে ডান পক্ষ, এটা কিন্তু আমাকে উত্তর নিয়ে আসতে হবে, এটা নিয়ে তুমি কোনো কাজ করবে না, তুমি বাম পক্ষটাকে দেখো, এটাকে সমাধান করো, দেখো এটা উত্তর আসবে। তাহলে তুমি এখানে লিখবে কি বাম পক্ষ, তাহলে তুমি বাম পক্ষ থেকে লেখাটা শুরু করবে। তাহলে এখানে কি দেওয়া আছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে এখানে কি রয়েছে 24ab 24ab। দেখো আমরা এর আগে করলাম a প্লাস বির হোল স্কোয়ার, দেখো আমরা a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে এখানে 3a হচ্ছে কে, এই 3a হচ্ছে a আর 4b হচ্ছে এখানে b, তাহলে এর জায়গাতে আমরা 3a লিখবো, b এর জায়গাতে আমরা 4b লিখবো, দিয়ে এটাকে a মাইনাস বির হোল স্কোয়ারে ভেঙে দেবো। তাহলে সমান a স্কোয়ার হয় প্রথমে, এর জায়গাতে কে রয়েছে 3a, তাহলে 3a তার স্কোয়ার, তাহলে মাইনাস হয় মাইনাস 2ab, 2 করতে 2 হবে এখানে, তাহলে এর জায়গাতে কে রয়েছে 3a, তাহলে b এর জায়গাতে কে রয়েছে 4b, ওকে। তারপরে কি হয় প্লাস b স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b এখানে কি 4b তার স্কোয়ার। তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার এটাকে ভাঙলে এখান থেকে এতটা পেলাম, আর প্লাস দিয়ে 24ab তো আলাদা করে ছিল, এটা কিন্তু লিখবে 24ab। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে 3a বাইরে স্কোয়ার, এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে স্কোয়ার 3 এবং a উভয়ের মাথায় বসবে, তাহলে 3 স্কোয়ার তো 9 হয় আর এর মাথায় বসলে a স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার পেলাম এটা, এখানে মাইনাস চিহ্নটা দেবে,
সংখ্যাগুলোকে গুণ করো, 2 3 6, 6 4 কত 24, তাহলে 24 এ আর বি গুণ করলে কি হয় এ বি, আর এখানে প্লাস যেমন আছে রাখবে, 4b তার মাথায় স্কোয়ার আছে, পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বাইরে স্কোয়ার সেম, তাহলে 4 স্কোয়ার এবং বি স্কোয়ার হবে, 4 স্কোয়ার কত হয় 4 স্কোয়ার 16, আর বি স্কোয়ার কত বি স্কোয়ার হবে এটা, আর প্লাস দিয়ে 24 এবি তো আগের থেকে রয়েছে, ওকে প্লাস 24 এবি। এবার দেখো আগের অঙ্কের মতো দেখো এখানে এই মাইনাস 24 এবি আর এই প্লাস 24 এবিটা কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি এখানে 9 এ স্কোয়ার আর এখানে প্লাস 16 বি স্কোয়ার। এবার তুমি ডান দিকটা দেখো সমানের, প্রথমে কী দেওয়া ছিল এখানে দেখো 9 এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার চলে এসেছে, মানে আমি প্রমাণ করতে পেরেছি, তাহলে আমি প্রমাণ করলাম। বুঝতে পেরেছো, ওরা বলেছিল যে এটার মান 9 এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার আসবে, তুমি সেটা চেক করে দেখো, হ্যাঁ আমরা আনতে পেরেছি, তাহলে প্রমাণ হয়েছে। এবার দেখো আমরা পরের অঙ্কটা দেখে নেব, এবার আমরা দেখে নেব 8 দাগের অঙ্কটা। দেখো দেখো 8 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। দেখো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এটা কীরকমভাবে হবে। দেখো এখানে 2a ছিল, এখানে 2a এসছে, জাস্ট এটাই, এখানে a প্লাস বির হোল স্কোয়ার ছিল, এখানে a মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেছে, মানে a প্লাস বির হোল স্কোয়ারকে a মাইনাস বির হোল স্কোয়ার হিসাবে এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা করে দেবো এখানে, তাহলে বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষটাকে সমাধান করো, ডান পক্ষ চলে আসবে, তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা লিখো, তাহলে বাম পক্ষে কী আছে দেখো, বাম পক্ষে এখানে দেওয়া আছে কি 2a প্লাস 1/a, 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এটাকে এটা a ধরবো, আমি যদি এই 2aটাকে a ধরে নিই আর 1/a একে যদি আমি b ধরে নিই, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস বির হোল স্কোয়ারকে তো আমরা a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab এই আকারেও লিখতে পারি, তাহলে লিখবো 2a মাইনাস 1/a, মানে a মাইনাস b করে লিখবো তার স্কোয়ার, বাইরে কি হয় প্লাস 4ab, 4 যেমন আছে রাখো, এর জায়গাতে কি আছে 2a আর বি এর জায়গাতে কি আছে 1/a, তাহলে এই এর সাথে এটা কেটে দাও, তাহলে তুমি এখানে কি পাচ্ছ 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এখানে প্লাস আছে দাও, 2 এর সাথে 4 এর সাথে যদি 2কে গুণ করো তবে 4 2 8 হবে, এ আর এটা তো কেটে গেছে, তাহলে দেখো এটাই তো বলেছিল যে এটার মান এটা আসতে হবে, দেখো চলে এসেছে, তাহলে এখানে লিখবে তুমি প্রমাণিত। বুঝতে পেরেছো, তাহলে আমরা এই করে নিলাম 2 দাগের অঙ্কগুলি সমাধান। এবার আমরা দেখে নেব 3 দাগের অঙ্কগুলি। দেখো দেখো এই সূত্রগুলি আমি মুছে দিচ্ছি। দেখো এবার আমরা কোষে দেখি 12.2 3 দাগের অঙ্কগুলি সমাধান করব। দেখো 3 দাগের 1 নম্বর অঙ্কে বলেছে, এখানেও 3 দাগে বলেছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমাধান করতে বলেছে, ওকে। 3 দাগের 1-এ কী বলা হয়েছে, 3 দাগের 1-এ বলা হয়েছে x মাইনাস ওয়াই সমান যদি 3 হয়, x মাইনাস ওয়াই, দেখো এখানে ব্র্যাকেট নেই, x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই এটার মান যদি 3 হয়, কমা এক্স ওয়াই এর মানটা যদি 28 হয়, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে। দেখো 3 দাগের 1-এ দেখো বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই এর মান যদি 3 হয়, মানে এক্স থেকে যদি ওয়াইকে বাদ দাও তাহলে 3, এবং এক্স আর ওয়াইকে যদি গুণ করা হয় তাহলে 28, মানে এক্স ইন্টু ওয়াই 28, তাহলে আমাকে নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটি। দেখো এই অঙ্কগুলি করার জন্য তোমাদের যে সূত্রগুলি জানতে হবে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র হয়, এগুলো কিন্তু আমি আগের সব ভিডিওতে আলোচনা করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অপর একটি সূত্র আছে
সেটি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমাকে এখানে কোনটা নির্ণয় করতে হবে, কার মান বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার এই মানটা দরকার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দরকার। তাহলে এটা দিয়ে শুরু করো লেখাটা। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমাকে যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে এটা দিয়ে তুমি লেখাটা শুরু করবে। এবার দেখো এর সূত্রটা কি আমরা জানি, এটাকে যদি আমি এ ধরে নিই, এক্সকে যদি আমি এ ধরে নিই আর ওয়াইকে যদি আমি বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে, মনে করো না তুমি এখানে এক্সকে এ ধরে নিয়েছো আর ওয়াইকে বি ধরে নিয়েছো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তো দুটি সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটি হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে তুমি কোনটাকে অ্যাপ্লাই করবে এখানে? দেখো এটা নির্ভর করছে পুরোপুরি প্রশ্নের উপর। প্রশ্নে দেখো মান দেওয়া আছে কি, মাইনাসে মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে তুমি মাইনাসের সূত্রটা লিখবে। ওকে, তাহলে এটাকে এ ধরেছে, এটাকে বি ধরেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার, এর জায়গাতে তো এক্স রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই, সরি এটা মাইনাস সূত্রটা নেবে, কারণ যেহেতু মাইনাসে মান দেওয়া আছে তাহলে এই সূত্রটা নেবে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এক্স হচ্ছে এ মাইনাস বি, বির জায়গাতে আমি কী লিখবো, ওয়াই, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, এ করতে কি এখানে এক্স আর বি মানে কি এখানে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি এ মাইনাস বির হোল মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy লিখলাম। এবার দেখো প্রশ্নে কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখো দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত, 3। তাহলে এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই লেখা আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান তো আমরা জানি 3, তাহলে এখানে 3 লেখো, ব্র্যাকেট বাইরে স্কোয়ার আছে দাও, প্লাস 2 যেমন আছে এখানে বসাও, 2 এক্স আর ওয়াই এরা সব গুণ আকারে রয়েছে এখানে, এখানে 2ab এরা সব গুণ, তাহলে 2 যেমন আছে রাখো, এক্স আর ওয়াইকে গুণ করলে কত হয়, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স আর ওয়াইয়ের গুণফল মানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত, 28, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় 28 লিখে দাও। তাহলে তুমি কত পাচ্ছ, 3 স্কোয়ার কত হয় 9, এখানে প্লাস আছে দাও, 2 এর সাথে 28 গুণ করলে কত হবে 56 হয়, তাহলে 9 আর 56 কত হয় 65। তাহলে এই পেয়ে গেলে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান। দেখো এখানেও কিন্তু সূত্র কিন্তু তোমাকে জানতেই হবে, সূত্র ছাড়া কিন্তু এখানের অঙ্কগুলো কিন্তু সম্ভব নয়। তাই তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু আগে সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবে। এবার আমরা দেখে নেব 3 দাগের 2 অঙ্কটি। দেখো 3 দাগের 2 কি বলা হয়েছে, 3 দাগের 2 বলা হয়েছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে কত 52, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা কোয়েশ্চেনে দেওয়া আছে 52, এবং এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে 2। ওকে, তাহলে তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে এ বির মানটা কত হবে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে 52, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2, তাহলে তোমাকে জানতে হবে কি, বা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে এ আর বি, মানে এ আর বি এর গুণফল এ বির মান বের করতে হবে। দেখো এই অঙ্কটা তুমি কী করে করবে, দেখো তাহলে এটা তোমাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তুমি এখানে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটি সূত্র আছে, একটা হয় এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটি হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে তুমি কোনটা নেবে, এখানে তোমাকে দেখতে হবে কার মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে না এ প্লাস বি এর মান দেওয়া আছে। যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারটা নেবে, যদি এখানে এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab নেবে। এখানে যেহেতু মাইনাসে মান দেওয়া আছে তাহলে 2 নম্বর সূত্রটা নেবে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2 আর ab, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে কত 52, তাহলে দেখো এখানে কী লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় আমি 52 লিখতে পারি কারণ এর মান প্রশ্নে দেওয়া আছে। এখানে সমান চিহ্ন দাও, এ মাইনাস বি, দেখো কোয়েশ্চেনের মধ্যে এ মাইনাস বি এর মানও কিন্তু দেওয়া আছে 2, তাহলে যেখানে এ মাইনাস বি লেখা আছে সেখানে আমি 2 লিখতে পারি, ব্র্যাকেট বাইরে, কারণ এ মাইনাস বি তার মাথায় স্কোয়ার ছিল, তাহলে আমি যে মানটা লিখলাম তারও মাথায় স্কোয়ার দিতে হবে, প্লাস এখানে 2 যেমন আছে রাখো, আর ab 2ab এরা পরস্পর সব গুণ আকারে রয়েছে, 3টি গুণ আকারে রয়েছে। এখানে 52 যেমন আছে রেখে দাও, সমান 2 এর স্কোয়ার কত হয় 4 হয়, প্লাস এখানে 2ab যেমন আছে রাখো, তাহলে 2ab যেমন আছে রাখলাম সমান,
দেখো এই 4টা দেখো সংখ্যাগুলোকে এক দিকে করে দাও। দেখো এখানে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি এক দিকে করে দেবো। তাহলে এইখানে 4 আছে, 4 আগে কিছু নেই মানে এখানে প্লাস আছে, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে বিয়োগ হয়ে যাবে। এই সাইডে বাম দিকে তো আগের থেকে 52 রয়েছে, এই 4 এদিকে এসে বিয়োগ হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি পাচ্ছি আমি 2ab সমান 52 থেকে 4 বাদ দিলে কত হয় 48। এবার তোমাকে ab নির্ণয় করতে হবে। তাহলে ab সমান সমান কত পাবে? দেখো এই দুইটা এবির সাথে ডান দিকে সমানের গুণ আকারে রয়েছে, এটাকে যদি আমি বাম দিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি 48-এর নিচে চলে আসবে, ভাগ মানে নিচে লেখা। তাহলে 2 দিয়ে যদি 48কে ভাগ করা হয় কত হবে? তাহলে 24 হবে। এখানে কত পাবে? 24। তাহলে ab এর মানটা কত পেলে তুমি? 24। এই প্রশ্নে কিন্তু এটাই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছিল যে ab এর ভ্যালুটা কত হবে। তাহলে ab এর ভ্যালুটা কত পেলে তুমি? এখানে 24। তাহলে তুমি এরকমভাবে কিন্তু হিসাবটা করবে। এবার আমরা চলে যাব 3 দাগের 3 অঙ্কে। দেখো 3 দাগের 3 কি বলা হয়েছে? 3 দাগের 3 বলা হয়েছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার এর মানটা দেওয়া আছে কত? 13 এবং l প্লাস m এর মানটা প্রশ্নে দেওয়া আছে 5। তাহলে তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে কি lm, l আর m এর গুণফল তোমাকে নির্ণয় করতে হবে। পুরো 3 দাগের 2 এর অঙ্কটির মতো পুরো অনুরূপ। এখানে a আর b এর জায়গায় শুধুমাত্র l আর m চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং সংখ্যাগুলো চেঞ্জ আছে। বাকিগুলো কিন্তু সব নিয়ম সিস্টেম পুরো প্যাটার্ন কিন্তু এক। তাহলে দেখো আমাকে lm বের করতে হবে। এখানে আমি যদি lটাকে যদি a ধরে নিই আর mটাকে যদি b ধরে নিই, তাহলে দেখো এখানে দেওয়া আছে কি l স্কোয়ার প্লাস m স্কোয়ার। তুমি কি করবে? এই l আছে না, এই lটাকে তুমি a ধরে নাও আর mটাকে তুমি b ধরে নাও। বুঝতে পেরেছ? এই lটাকে তুমি a ধরে নাও আর mটাকে তুমি b ধরে নাও। তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমরা জানি দুটি সূত্র আছে, তুমি নেবে কোনটা? এবার দেখো প্লাসে মান দেওয়া আছে, l প্লাস m এর মান দেওয়া আছে, তার মানে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab নেবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কি লিখবো? a প্লাস b এর হোল স্কোয়ার। l মানে কি এখানে? a মানে কি এখানে? a মানে এখানে l। তাহলে l প্লাস b, b এর মান কত? এখানে m। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মানে l প্লাস m তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 করতে 2, a করতে এখানে l, b করতে এখানে m। বুঝতে পেরেছ? তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছ? তাহলে l স্কোয়ার প্লাস m স্কোয়ার এর মান তো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কত? 13। তাহলে এখানে তুমি 13 লেখো। l স্কোয়ার প্লাস m স্কোয়ার এর মানটা 13 সমান l প্লাস m। দেখো l প্লাস m এর মানটা কত? 5। তাহলে 5। এখানে যদি তুমি মাইনাস সূত্র দিয়ে করতে a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে কিন্তু a মাইনাস b মানে l মাইনাস m লিখতে, তাহলে l মাইনাস m এর মান কিন্তু এখানে তুমি পেতে না, এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে l প্লাস m কেন করলাম? কারণ এর মানটা দেওয়া আছে, তাহলে মানটা আমি এখানে বসাতে পারবো বলে। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2lm। ঠিক আছে, এখানে 13 যেমন আছে রেখে দাও এখানে সমান 5 স্কোয়ার কত হয়? 25। বুঝতে পেরেছো? 5 স্কোয়ার কত হয়? 25 হয়। আর এখানে মাইনাস 2lm যেমন আছে রাখলাম। এবার দেখো কি হয়, এখানে 13 যেমন আছে রাখো। দেখো এইটা সংখ্যাটাকে একদিকে করে দাও, 25টাকে এদিকে নিয়ে চলে আসো আগের অঙ্কের মতো। তাহলে প্লাস 25 যদি সমানে বাম দিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে মাইনাস 25 লেখো এটা। আর এখানে মাইনাস 2l ইন্টু m রয়েছে। 13 থেকে যদি 25 বাদ দাও তাহলে কত হবে? 13 থেকে 25 বাদ দিলে বড় সংখ্যা থেকে দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে 13 থেকে 25 থেকে যদি 13 বাদ দিলে 12 হয়, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা বসবে। তাহলে মাইনাস 12 হলো সমান এদিকে মাইনাস 2lm। এই মাইনাসটা কেটে দাও, তাহলে lm এর মানটা কত হবে? lmটা দেখো lm এর সাথে 2টা গুণ আকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, মানে 12 নিচে বসবে এসে। আমি সোজা করে নিলাম, তোমরা চাইলে উল্টো দিক থেকে করতে পারো, অসুবিধা নেই। তাহলে 2 12 নিচে এসে ভাগ হবে, তাহলে lm সমান সমান কী হবে? 12/2 হবে। তাহলে 2 6 কত হয়? 12 হয়। তাহলে lm এর মানটা কত পেলে? lm এর মানটা পেলে এখানে 6। দেখো lm এর মান এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে lm এর মান আছে এখানে 6। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার দেখে নেবো আমরা পরের অঙ্কটি। এবার আমরা দেখে নেব 3 দাগের 4 অঙ্কটি।
3 দাগে 4 অঙ্কে কী বলা হয়েছে? দেখো 3 দাগে 4 অঙ্কে বলা হয়েছে a প্লাস 1/a এর মান যদি 4 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা কত হবে? দেখো দুর্দান্ত অঙ্ক এগুলো। a স্কোয়ার প্লাস a প্লাস 1/a এর মানটা কত দেওয়া আছে প্রশ্নে? এর মানটা দেওয়া আছে 4। ওকে, a প্লাস 1/a এর মান যদি 4 হয় তাহলে তোমাকে নির্ণয় করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা কত হবে। বুঝতে পেরেছো? a প্লাস 1/a যদি 4 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো যেটার মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে সেটা তুমি এখানে লেখো, সেটা দিয়ে শুরু করো অঙ্কটা। দেখো আমাকে নির্ণয় করতে হবে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে দেখো এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করে স্কোয়ার প্লাস আর এই 1/a স্কোয়ার এটাকে আমি 1/a লিখে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ব্র্যাকেট করে বাইরে আমি স্কোয়ার করে দিলাম। এই ব্র্যাকেটটা যদি ওপেন করি তাহলে কী হবে? এই স্কোয়ারটা একের মাথায় বসবে, আবার নিচে যে এটা রয়েছে তার মাথায় বসবে, একটা স্কোয়ার উপরে 1 হয়ে যাবে আর নিচে এরও স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে যদি আমি a ধরে নিই আর 1/এটাকে যদি আমি b ধরে নিই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র হয়, একটা হয় a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হয় a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি নেবে কোনটা? দেখো মান কোনটা দেওয়া আছে? a প্লাস দিয়ে মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটা নেবে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a করতে তো এখানে a প্লাস b মানে কি এখানে 1/a, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার হলো মাইনাস 2ab, 2 করতে 2, a মানে এখানে a আর b এর জায়গায় কি আছে 1/a। দেখো এটার সাথে এটা কেটে দাও সমান। আর কোয়েশ্চেনের মধ্যে দেখো দেওয়া আছে a প্লাস 1/a এর মানটা কত? 4। তাহলে এই যেখানে a প্লাস 1/a এর জায়গায় আমি 4 লিখতে পারি, ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা, বাইরে যেরকম স্কোয়ার আছে দাও মাইনাস, এখানে দেখো 2 পড়ে রয়েছে 2, তাহলে এখানে 4 স্কোয়ার কত হয়? 16 মাইনাস 2, তাহলে 16 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত হবে? 14 হবে। তাহলে 3 দাগে 4 এর অঙ্কের উত্তর কত হবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালুটা 14 হবে। বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো এবার আমরা দেখব 5 দাগের অঙ্কটি। দেখো এখানে দেওয়া আছে a মাইনাস 1/a এর মান যদি এর মান যদি 4 হয় তাহলে তোমাকে নির্ণয় করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। বুঝতে পেরেছো? দেখো এর মান কত হবে? পুরো সেম, যেটির মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে সেটি দিয়ে লেখা তুমি স্টার্ট করো। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান আমাকে জানতে চাওয়া হয়েছে, তাহলে এটাই লিখবে তুমি। আগের অঙ্কের মতো এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করে দাও, এটা কি স্কোয়ার হবে, প্লাস আর এটা 1/a আছে, তাহলে 1/a করে বাইরে স্কোয়ার করে দাও। এটা a স্কোয়ার মিলে যাবে, এখানে প্লাস আছে প্লাস, আর 1/a ব্র্যাকেটটা তুললে স্কোয়ার একের মাথায় বসলে 1 হবে আর নিচে এর মাথায় বসে যাবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি এটাকে a ধরে নাও আর 1/a এটাকে তুমি b ধরে নাও। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে, এটাকে a ধরেছে এটাকে b ধরেছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র, একটা হয় a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি নেবে কোনটাতে? দেখো এখানে মাইনাসে মান দেওয়া আছে, দেখো এখানে আবার মাইনাসে মান দেওয়া আছে, তাহলে মাইনাস সূত্র ব্যবহার করতে হবে তোমাকে। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা নেব a মাইনাস b এর হোল স্কোয়ার, a করতে এখানে a মাইনাস b মানে এখানে 1/a তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, এর মানে এখানে a আর b এর মান কত? 1/a। এখানেও তাই, a আর এটা কেটে দাও, তাহলে a মাইনাস 1/a এর মানটা কত? 4, তাহলে এখানে আমি 4 লিখতে পারি, ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও, প্লাস এখানে কত আছে? 2 1 2, 4 স্কোয়ার কত হয়? 16 আর প্লাস 2, তাহলে 16 আর 2 কত হয়? 18। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা কত পেলাম? 18। এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব আজকের ভিডিওর শেষ অঙ্ক। দেখো 6 দাগে 3 দাগে 6 কি বলা হয়েছে? 3 দাগে 6 বলা হয়েছে 5x
প্লাস 1/5x এর মান যদি 6 হয় তাহলে তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে কি 25x² প্লাস 1/x² সমান 26। দেখো তাহলে আগেরগুলো তো দেখো সমান দিয়ে এখানে কিছু লেখা ছিল না, শুধু এরকম কিছু লেখা ছিল। এবার সমান সমান দিয়ে 26 লেখা আছে, 26কে তুমি দেখবে না, এটা উত্তর দেওয়া আছে। এবার উত্তরটা ওরা বলেই দিয়েছে, তোমাকে আর আলাদা করে উত্তর চেক করতে হবে না। 25x² প্লাস 1/x² এর মানটা কত হবে আসবে 26 আসবে, তোমাকে শুধু এটা প্রমাণ করে দেখাতে হবে। আগের মতো তাহলে যেটা দাও, যেটার মান আমাকে নির্ণয় করতে হবে সেটা দিয়ে লেখা শুরু করবে তোমরা। 25x² প্লাস 1/x²। দেখো এখানে 25 আছে, x আছে, তার মাঝে স্কোয়ার আছে, তাহলে 25কে আমরা জানি 5² লিখতে পারি। 5² 25 হয়, আবার x এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 5x করলাম। পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। দেখো ওই 25x² সাথে মিলে যাবে, ব্র্যাকেট তুললে 5² 25 হবে, আবার x এর মাথায় স্কোয়ার হবে, তাহলে উপরে লাইনের সাথে ম্যাচ করে যাবে। এখানে প্লাস দাও, এটা 1/x² আছে, তাহলে 1/x লিখে পুরোটা ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। তাহলে 1² 1 হবে, আর নিচে x² করতে x² হয়ে যাবে। তাহলে এটাকে এ ধরে নাও 5xকে, আর 1/x কে বি ধরে নাও, তাহলে a² প্লাস b²। প্রত্যেকটা অঙ্ক একই সূত্র হচ্ছে। এখানে আমরা জানি a² প্লাস b² দুটি সূত্র আছে, তুমি লিখবে কোনটা? এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটা নেবে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a করতে কি এখানে 5x প্লাস b মানে কি এখানে 1/x, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 করতে 2, a মানে কি এখানে 5x আর b এর জায়গায় কত আছে 1/x। দেখো x আর x কেটে দাও, 5x প্লাস 1/x, 5x প্লাস 1/x এর মানটা দেওয়া আছে কত 6, তাহলে এখানে 6 লিখো, ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার সমান মাইনাস 2 পাচ্ছে কত 10, কারণ এখানে x কেটে গেছে, তাহলে 10, তাহলে 6² কত হয় 36 মাইনাস 10, তাহলে 36 থেকে 10 বাদ দিলে কত হয় 26। দেখো উত্তর তো 26 নিয়ে আসতে বলেছিল, তাহলে তুমি এখানে লিখে দেবে প্রমাণিত। এবার এই কথাটা কিন্তু লিখতে হবে প্রমাণিত, কারণ উত্তর ওটা বলেছিল সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি প্রমাণ করে দেখি যে 26 এসছে, তাহলে এই হয়ে গেল 3-6 অঙ্কটির সমাধান। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর তোমরা যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখছো তারা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী ভিডিওর আপডেট পেতে।